আসসালামু আলাইকুম। ক্যাড অ্যান্ড বিম একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা বাস্তব প্রজেক্টের পিডিএফ ড্রয়িং থেকে ধাপে ধাপে রিভিটে আর্কিটেকচারাল ড্রয়িং এবং মডেল তৈরি করা শিখব। আপনি যদি রিভিট শিখতে চান বা আপনার ড্রাফটিং ও মডেলিং দক্ষতা উন্নত করতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য খুবই উপকারী হবে। চলুন শুরু করা যাক। আমরা যেহেতু নতুন একটা প্রজেক্ট নিব, তাহলে আমরা নতুন একটা টেমপ্লেট নেই। এখানে নিউ থেকে বাই ডিফল্ট কিছু টেমপ্লেট দেখাচ্ছে, তা আমি ব্রাউজার থেকে একটা টেমপ্লেট ওপেন করি। ইংলিশ ইম্পেরিয়াল, তারপর ডিফল্ট যে টেমপ্লেট আছে ওইখান থেকে নিলাম, ওকে দিয়ে এখন এইখানে প্রথমে আমরা ইনসার্টে যাই। ইনসার্টে যে ইম্পোর্ট পিডিএফ ইম্পোর্ট করি। এখানে পিডিএফটা 2 পেজ আছে, তার ভিতর থেকে আমি প্ল্যানের পেজটা নিব। এখানে রেজুলেশন 600 ডিপিআই দিব। 600 ডিপিআই দিলে সুবিধা হলো আমার ড্রয়িংটা পুরো ক্লিয়ার দেখা যাবে। ওকে দিলাম। ড্রয়িংটা সেন্টারে সেট করলাম। এখন আমরা ম্যানেজে যদি যাই, ম্যানেজ থেকে প্রজেক্ট ইউনিট অথবা কিবোর্ড থেকে ইউএন প্রেস করার পরে আমাদের প্রজেক্ট ইউনিট আসবে। এখান থেকে আমরা ইচ্ছা করলে ফিটে রাখতে পারি অথবা ডেসিমেলে রাখতে পারি। তা আমরা যেহেতু ফাইলটা ফিটে কাজ করব, তাই আমরা এখানে ফিটে রাখলাম। লেন্থ, ফিট অ্যান্ড ফ্র্যাকশনাল ইঞ্চিস, এখানে প্রিসিশন আমরা হাফ ইঞ্চি দিয়ে দেব। ওকে, দেন ওকে। এখন আমরা এই ড্রয়িংটা স্কেল ঠিক করব। এর জন্য প্রথমে আমাদের রেফারেন্স প্ল্যান নিতে হবে। আরপি দিলেই আমাদের রেফারেন্স প্ল্যান আসবে। জুম করে আমরা একটা লাইন আঁকি। এখানে আমরা দেখতে পাচ্ছি কার গ্যারেজে প্রস্থ আছে 24 ফিট 3 ইঞ্চি। এখানে যে রেফারেন্স প্ল্যানটা আছে এটা আমরা কপি করি 24 ফিট 3 ইঞ্চিতে। যদি আমরা ডাইমেনশন দেই ডিআই, আমরা দেখতে পাবো 24 ফিট 3 ইঞ্চি। এখন আমরা পিডিএফ যেটা নিয়ে আসছে ওটা ক্লিক করলাম, দেন আমরা স্কেল করব। আমরা স্কেল মডিফাই ট্যাবের ভিতর পেয়ে যাব। আর যদি শর্টকাট কমান্ড আর ই প্রেস করি কিবোর্ডে, তাহলে আমরা স্কেল পেয়ে যাব। স্কেলে যাওয়ার পরে আমরা ফার্স্ট পয়েন্ট ধরলাম, সেকেন্ড পয়েন্ট ধরলাম, তারপর যেটা আমরা যতটুকু স্কেল করতে যাই ততটুকু নিলাম। এখন যদি আমরা ক্রস চেক করি, দেখি আমাদের এই রুমটা আমাদের স্কেল ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পারতেছি যে 20 ফিট আছে। এই যে 20 ফিট আমাদের স্কেল করা ঠিক আছে। এখন আমরা ওয়ালটা দেখি, ওয়াল কত ইঞ্চি ওয়াল এখানে ইউজ করা হয়েছে। ডিএল ডিএল দিয়ে আমরা, হ্যাঁ, 5 ইঞ্চি ওয়াল ইউজ করা হয়েছে। যেহেতু এই প্রজেক্টটা আমেরিকান একটা অ্যাপার্টমেন্টের প্রজেক্ট, ফার্ম হাউসের প্রজেক্ট, তাই আমরা চেষ্টা করব আমেরিকান স্ট্যান্ডার্ডে প্রজেক্টটা করার। এজন্য প্রথমে আমরা ওয়ালে যাব। ওয়াল থেকে আমরা জেনারিক ওয়াল নিলাম। জেনারিক ওয়াল নিয়ে এডিট টাইপে যাব। আমরা ওয়ালটা ডুপ্লিকেট করে নিই। এটা এক্সটেরিয়র ওয়াল দেই, এক্স ওয়াল 5 ইঞ্চিস। এখানে আমরা মডেল এডিটে যাওয়ার পরে
স্ট্রাকচার এডিটে যাওয়ার পরে আমরা এখানে যে স্ট্রাকচারালটা দেখতে পারতেছি, এটা আমরা ম্যাটেরিয়ালটা ইনসুলেশন ধরে দেব। ট্রিগার্ড ইনসুলেশন, হ্যাঁ, এক্সটেরিয়র ইনসুলেশন। ওকে, এখন ইনসুলেশনের দুই পাশে ইনসুলেশন দিব আমরা 4 ইঞ্চি, আর দুই পাশে ফিনিশ হিসেবে আমরা বোর্ড ইউজ করব। এখানে একটা নতুন একটা নিয়ে নিলাম, ফিনিশ 1। ম্যাটেরিয়ালে যে আমরা জিপসাম বোর্ড দিলাম। এটাকে আমরা কোর বাউন্ডারির উপরে রাখবো। এটাকে আবার ডুপ্লিকেট করে এটার নিচে এনে দেই। এখানে হলো আমাদের ফিনিশ 2। আমরা এখানে 1/2 ইঞ্চি করে দেব। হাফ ইঞ্চি করে দিলাম, হাফ ইঞ্চি করে দিলাম। টোটালটা আমাদের 5 ইঞ্চি হয়ে গেল। উইথ হলো 5 ইঞ্চি। এখন আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে ওয়াল টানো শুরু করব। এখানে একটা জিনিস, যখন আমরা ওয়াল নিলাম, ওয়াল নেওয়ার পরে লোকেশন লাইন দেখাচ্ছে ওয়াল সেন্টার নাকি এক্সটেরিয়র ফিনিশ দেব, ইন্টেরিয়র ফিনিশ দেব, কোর ফেজ এক্সটেরিয়র, কোর ফেজ ইন্টেরিয়র। আমরা ফিনিশ এক্সটেরিয়র দিই। দেওয়ার পরে এটা যদি ট্যাপ চাপি তাহলে আমাদের ভিতরে চলে যাবে, ফ্লিপ হয়ে যাবে আর কি। এখান থেকে আমরা ট্যাপ চাপার সাথে সাথে ফ্লিপ হয়ে যায়। আমরা এখন আপাতত ওয়ালটা টানবো। ওয়াল টানার পরে আমরা রুমের মেজারমেন্ট অনুযায়ী আমরা তখন ওয়ালগুলো ঠিক করব। আমরা এক্সটেরিয়র ওয়ালটা টেনে ফেললাম। এখানে ওয়ালটা ভিজিবল দেখতে একটু কষ্ট হচ্ছে, তাই আমরা যদি এডিট টাইপের যে মডিফাই করে এখানে সলিড ফিল দিয়ে দেই, তাহলে আমরা সেট এখানে এখন আমরা ওয়ালটা ভিজিবল হয়েছে ভালো মতন। এখন আমরা সেম ওয়ালটা ডুপ্লিকেট করলাম। এখন এটা আমরা ইনার ওয়াল হিসাবে এখন ইনার ওয়াল আমরা ক্রিয়েট করব। নতুন যদি ওয়াল ক্রিয়েট করতে হয় তাহলে আমরা সেম এই ওয়ালটা ধরে যদি আমি নতুন করে আরেকটা ওয়াল করতে চাই, তাহলে কিবোর্ডে সিএস অথবা এটা প্রেস করলেই ওয়ালটা চলে যাবে। যেহেতু আমরা ইনার ওয়াল নিব, ইনার ওয়াল এই যে তাহলে আমরা এখান থেকে ইনার ওয়াল দিই।
আমরা অল্প সময়ের ভিতরে প্রতিটা ওয়াল করে ফেললাম। পিডিএফ যেন মরে না যায় এর জন্য আমরা প্রিন্ট করে দেই এটাকে, এটা আর মুভ হবে না। এখন আমরা ওয়াল করলাম। এখন আমরা ওয়ালগুলো রুমের ডাইমেনশন অনুযায়ী ঠিক আছে কিনা এটা চেক করব। ডিআর ডিআই, এখানে ডিআই কমান্ড দিয়ে এখানে দেখেন ওয়াল সেন্টার, আমরা যদি ওয়াল ফেস দিই, ওয়াল সেন্টার দিলে ও আমাদের প্রথমেই ওয়ালের সেন্টার টু সেন্টার ডাইমেনশন নেওয়ার জন্য দেখাচ্ছে। আমরা যদি ওয়াল ফেস দিয়ে দেই তাহলে আমাদের ওয়ালের ফেস ধরবে। ওয়াল 11 ফিট, আমরা এখন ডাইমেনশন নিলাম। আমাদের এই ওয়ালটা আছে হলো 11 ফিট 1 ইঞ্চি, 11 ফিট 1 ইঞ্চি হয়ে গেল। আমরা এক পাশ থেকে শুরু করব। এটা আছে 19 ফিট, এটা হবে আমাদের 20 ফিট, 20 ফিট ওয়াল। এটা আছে আমাদের 13 ফিট 5, 13 ফিট 5 ইঞ্চি, 13 ফিট 5। আর এটা আছে আমাদের 24 ফিট, 24 ফিট 3 ইঞ্চি। আমাদের হরিজন্টাল বরাবর ডাইমেনশনটা চেক করলাম, মিলাইলাম। এখন আমার ভার্টিক্যাল বরাবর আমরা ডাইমেনশনটা মিলাই। এখান থেকে এটা আছে না, এই ওয়ালটা আছে 11 ফিট 1 ইঞ্চি, যেহেতু বাথরুমের ডাইমেনশন নাই এজন্য আমরা বাথরুমটা ধরবো না, আমরা এই রুমটা ধরি 11 ফিট 10 ইঞ্চি, 11 ফিট 10 ইঞ্চি। ঠিক অনুরূপভাবে এটা 10 ইঞ্চি। আমাদের গ্যারেজের মাপটা দেখি, 24 ফিট 5, 24 ফিট 5 ইঞ্চি। গ্যারেজের লাইনটা এখানে অ্যালাইন করলে 24 ফিট 4, তারপরে আমি এদিকে যদি দিয়ে দিই তাহলে আর কোনো সমস্যা হবে না। 5, মাঝখানের এতটুকু বাকি জিআই, আমাদের এখানে বাকি আছে এই ওয়াল থেকে এই ওয়াল। যেহেতু মাঝখানে ডাইমেনশন ওইভাবে নাই, আমি এই ওয়ালটা মিলাই 5 ফিট 11 ইঞ্চি, 5 ফিট 11 ইঞ্চি। এই ওয়ালটা আছে হলো 14 ফিট, 14 ফিট। আর ভিতরে এই ওয়ালটা আছে, এটাকে যদি আমরা 4 ফিট করে দিই, 4 ফিট। আর এই ওয়ালটা হলো 6 ফিট 11, 6 ফিট 11, 6 ফিট 11। তাহলে মোটামুটি আমাদের ওয়াল, আমরা ওয়াল টানলাম এবং
আমাদের ওয়াল টানার পরে আমরা ডাইমেনশন দিয়ে ওয়াল চেক দিলাম। এখন যদি আমরা 3D তে যাই, আমরা দেখতে পাবো যে আমাদের রুম অনুযায়ী ওয়ালগুলো টানা হয়ে গেছে। টানে আসলাম, আমাদের এখন লেভেলটা ঠিক করতে হবে। এখানে লেভেল 1 আর লেভেল 2 আমরা যদি রুফ লেভেল দিয়ে দেই, কপি করি, যেহেতু ছাদ হবে আমাদের উপরে, রুফ লেভেলটা আমরা লেভেল 3 রাখি আপাতত, পরে আমরা নাম চেঞ্জ করব। রুফ লেভেল দিলাম আমরা 20 ফিটে। বাস, আজকে আপাতত আমরা ওয়াল কিভাবে ক্রিয়েট করলাম এবং ওয়ালগুলো পিডিএফ অনুযায়ী কিভাবে ওয়ালগুলো পজিশন ঠিক করলাম, ডাইমেনশন দিয়ে ওয়ালগুলো রুমগুলো ড্রয়িং অনুযায়ী ম্যাচ করলাম, আপনারা দেখতে পারলেন। আপনাদের যদি কোনো এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে কমেন্টস করবেন, লাইক লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্যাট অ্যান্ড বিম একাডেমির সাথে আপনারা থাকবেন। এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।